হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ তথা উত্তর পূর্ব ভারত এবং ভারতবর্ষে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। বন্ধুরা দেখুন ভিডিওতে। আপাতত টেম্পারেচার মুডে যাই আমরা। টেম্পারেচার মুডে গিয়ে আমরা দেখি কোথায় কেমন ঠান্ডা পড়তে চলেছে। আগামীকাল শুক্রবার 6 ডিসেম্বর 5টার দিকে দেখি, ভোর 5টার দিকে কেমন ঠান্ডা পড়ে কোথায়। কলকাতা থেকে শুরু করি, দক্ষিণবঙ্গ থেকে। কলকাতাতে 17 ডিগ্রি, খড়গপুরে 18 ডিগ্রি, হলদিয়াতে 18 ডিগ্রি, কনটাইতে 19 ডিগ্রি। উপকূলীয় অঞ্চলে একটু তাপমাত্রা বাড়বে 21 ডিগ্রি, কারণ এখানে উপকূলে তো সমুদ্র হাওয়া বইছে। এই জন্য এখানে একটু তাপমাত্রা বেশি থাকে উপকূলীয় অঞ্চলে। আবার নামখানাতে 19 ডিগ্রি, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে ঠান্ডাও পড়বে। কলকাতাতে ঠান্ডা পড়বে। তারপরে হচ্ছে ঠান্ডা তো পড়বেই। দেখুন বন্ধুরা, 4 তারিখে 5টার দিকে দেখি সর্বনিম্ন তাপমাত্রা 5টার দিকে রেকর্ড করা হয়। এরপরে একটু উত্তরের দিকে যাই। মালদাতে 14 ডিগ্রি, তারপরে শিলিগুড়িতে 18 ডিগ্রি দেখাচ্ছে। আবার এখানে একটু তাপমাত্রা বেশি দেখাচ্ছে। আলিপুরদুয়ারে 17 ডিগ্রি, কুচবিহারে 16 ডিগ্রি, জয়গাঁওতে 15 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে 8 ডিগ্রি দেখাচ্ছে। আর বন্ধুরা বাংলাদেশেও দেখিনি কেমন তাপমাত্রা কোথায় কেমন থাকবে সর্বনিম্ন আগামীকাল। ঢাকাতে 17 ডিগ্রি, কুমিল্লাতে 15 ডিগ্রি, খুলনাতেও 16 ডিগ্রি, অর্থাৎ এরকমই থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রাটা দেখি কোথায় কেমন। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি খালি আপনাকে দেখাচ্ছি কোথায় সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে। 27 ডিগ্রি থাকবে হচ্ছে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা। তারপরে ঢাকাতেও থাকবে 27 ডিগ্রি। আর উপকূলীয় অঞ্চলে একই থাকবে 28 ডিগ্রি, 27 ডিগ্রি, খড়গপুরে 29 ডিগ্রি, মালদাতে 24 ডিগ্রি, আলিপুরদুয়ারে 23 ডিগ্রি, তারপরে হচ্ছে শিলিগুড়িতে 22 ডিগ্রি এবং দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি। অর্থাৎ আপনারা ধরে নিন 29 ডিগ্রির থেকে 16 ডিগ্রি কি 15 ডিগ্রি, এই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গ তথা গোটা বাংলাদেশের আবহাওয়াতে দেখা যাচ্ছে। এবং আমরা দেখি মেঘলা আকাশ কেমন কোথায় থাকবে। আপনারা তো জানেন বন্ধুরা, এই সময় তো সূক্ষ্ম আবহাওয়া বিরাজ করবে, কারণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিরাজ করতেছে। আপনারা জানেন বন্ধুরা, শীতও কিন্তু কষ্টকর, গরমও কিন্তু কষ্টকর। আমরা জানি দুইটা ঋতুই কিন্তু কষ্টকর হয়। আর গরম তো আপনারা জানেন কেমন কষ্টকর হয়। গরমে কোনো কাজকর্ম করা যায় না, তারপরে গরমে ঘাম পড়ে, তারপরে কিন্তু আমাদের রক্তচাপও বৃদ্ধি পায়। কিন্তু শীতের আবহাওয়াটা অতিরিক্ত শীত আবার হাঁপানি রোগীদের জন্য কিন্তু কষ্টকর। হাঁপানি, যাদের সর্দি কাশির দোষ আছে। আপাতত কিন্তু শীতকাল ভালোই কিন্তু, কারণ শীতকালে কিন্তু আমাদের কিন্তু অতটা পরিশ্রম করলেও কিন্তু আমাদের অতটা উত্তেজনা বৃদ্ধি পায় না। এবং আমাদের অর্থাৎ গরমের দিনে যেমন আমরা একটা চাপ অনুভব করি কাজকর্ম করতে গিয়া, তেমন কিন্তু আমাদের অনুভব হয় না শীতকালে, কারণ তখন কিন্তু গরমের পরিমাণ কম থাকে। আপাতত দেখি বন্ধুরা কেমন কোথায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দুই একটা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। আসামে অল্প অল্প একটু বৃষ্টি হতে পারে, আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হবে। আপাতত আপাতত বন্ধুরা এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত দেখি উত্তরে হাওয়া বইছে, প্রচুর পরিমাণে উত্তরে হাওয়া বইছে। এই কারণে কিন্তু জাঁকিয়ে শীত পড়তেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারত, অর্থাৎ গোটা ভারতবর্ষে কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু বইছে। দেখুন বন্ধুরা, নর্থ ইস্ট মনসুন, এটা হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। এর কারণে কিন্তু আমাদের আমাদের দেশে শীতকাল বিরাজ করে। দেখুন বন্ধুরা, আপাতত দেখি বন্ধুরা একটু দিল্লির ওই সাইডে আবহাওয়া কেমন থাকে সর্বনিম্ন আগামীকাল। দিল্লির ওখানে কিন্তু 5টার দিকে দেখাচ্ছে, দিল্লির এখানেও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে। নিউ দিল্লিতে 12 ডিগ্রি, তারপরে আপাতত পাঞ্জাবের দিকে যদি যাই সেখানে কিন্তু 10 ডিগ্রির নিচে না পারদ নেমে গিয়েছে। রাজস্থানেও কিন্তু ভালোই ঠান্ডা পড়তে চলেছে। এই বছর কিন্তু একটা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে কিন্তু একটা জাঁকিয়ে শীত দিয়ে এলো। আপাতত দেখা যাক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়। সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে 24 ডিগ্রি, তারপরে পাঞ্জাবের সাইডে 21 ডিগ্রি, অর্থাৎ এরকমই থাকবে। আপাতত বন্ধুরা দেখে নিই আমরা হচ্ছে স্নোফল কোথায় কেমন হতে পারে। স্নোফল যেটা শীতের দিনে হয়ে থাকে। আপাতত দেখি বন্ধুরা স্নোফল
আপাতত পাহাড়ি এলাকায় কিন্তু স্নোফল হতে পারে। দেখি বন্ধুরা 8 দিনের মধ্যে কোথায় কেমন স্নোফল হতে পারে। স্নোফল হতে পারে হচ্ছে কাশ্মীরে। দেখুন বন্ধুরা, কাশ্মীরের এই এলাকাতে দেখুন বন্ধুরা, শ্রীনগরের আশেপাশে এলাকাতে এই সমস্ত এলাকায় কিন্তু অনেক তুষারপাত হতে পারে এবং লাদাখে তুষারপাত হবে, এটা তো স্বাভাবিক। উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে, তারপরে নেপালে, তারপরে সিকিমে তুষারপাত হবে পার্বত্য অঞ্চল এলাকা যেখানে হিমালয় পর্বত রয়েছে। ভুটানেও তুষারপাত হবে এবং অরুণাচল প্রদেশ এবং চীনের বর্ডারের কাছে, ভারত এবং চীনের বর্ডারের কাছে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি আবহাওয়ার। এবং আমরা একটু দেখে নিই অস্ট্রেলিয়ার আবহাওয়া। জানেন বন্ধুরা, এখন অস্ট্রেলিয়াতে গরমকাল চলতেছে, তাই আমরা অস্ট্রেলিয়ার গরমটা কেমন পড়ে দেখি, কারণ আমাদের এখানে তো গরম ফাটায় দিছিল এই বছর। এবার দেখি বন্ধুরা অস্ট্রেলিয়াতে কেমন গরম দিছে এই বছর। বন্ধুরা আমাদের দেশে যেমন গরমটা দিয়েছে, অস্ট্রেলিয়াও কিন্তু এখন গরমকাল কিন্তু ব্যাপক খতরনাক হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা, অস্ট্রেলিয়াতে 45 ডিগ্রি উঠে যাচ্ছে, কোথাও কোথাও 44 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ। অস্ট্রেলিয়াতেও কিন্তু ব্যাপক গরম পড়তে চলেছে এবছর। এবং দেখে নিই হচ্ছে দক্ষিণ আফ্রিকা সহ দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোতে কেমন গরম পড়তেছে। 40 ডিগ্রি ভালোই গরম পড়তেছে এবছর। এবং দেখে নিই বন্ধুরা আর্জেন্টিনা, যেখানে নাকি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, ওখানে কেমন গরম পড়তেছে দেখি বন্ধুরা। আপাতত বন্ধুরা গরম এখানে দেখাচ্ছে না তেমন, কারণ এখানে বৃষ্টিপাতের হচ্ছে হয়তো। দেখি বন্ধুরা বজ্রসহ বৃষ্টিপাতের কারণে এখানে কিন্তু গরমটা একটু নিয়ন্ত্রণ করা গিয়েছে। এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা আসতেছে কদিন পরে আবার। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখুন বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবার রবিবারের পর থেকে কিন্তু দিল্লির ওইদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাতেও কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমা ঝঞ্ঝার কারণে। দেখুন বন্ধুরা আপাতত কিন্তু 8 তারিখ রবিবারের পর থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দেখি বন্ধুরা এই বৃষ্টিটা যখন বাংলাতে প্রবেশ করবে তখন কিন্তু মালদা, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা, তারপরে হচ্ছে কলকাতার আশেপাশে যেমন খড়গপুর, তারপরে বর্ধমান এবং কলকাতাতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এটা পশ্চিমা ঝঞ্ঝার কারণে। এবং এই পশ্চিমা ঝঞ্ঝার কারণে কিন্তু কাশ্মীরে তুষারপাত হবে ব্যাপক, এবং পর্যটকদের খুশি করতে কিন্তু এই তুষারপাতটা কিন্তু অন্তত অন্তত জরুরি শীতকালে। তাই বন্ধুরা কাশ্মীরে তুষারপাত হবে এই পশ্চিমা ঝঞ্ঝার কারণে। অর্থাৎ প্রথম তুষারপাতও বলা যেতে পারে শ্রীনগরে, এবং হচ্ছে পার্বত্য এলাকায় কিন্তু ব্যাপক তুষারপাত হবে এই পশ্চিমা ঝঞ্ঝার কারণে। বন্ধুরা এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত আবহাওয়া শুকনোই থাকবে, কিন্তু 8 তারিখের পরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায়। আপাতত বাকি বাকি জেলায় আবহাওয়া শুকনোই থাকবে, শীত ব্যাপক পড়তে চলেছে। এবং আমরা দেখতে চাই হচ্ছে কয়দিন পরে কেমন শীত পড়তে চলেছে। আপাতত জানুয়ারি মাসে কিন্তু জাতীয় শীত পড়ার ব্যাপক থেকে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপাতত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী একটা ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।